পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া আন নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খামসুন মান জা বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ। পাঁচটি আমল আছে। কয়টি আমল? বলে পাঁচটি আমল আছে। কোন বান্দা, কোন নর এবং নারী যদি ঈমানের সাথে এই পাঁচটি আমল জীবনে বাস্তবায়ন করে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টি আমল? রাসূল বলছেন পাঁচটি আমল যারা করবে তারা জান্নাতে যেতে পারবে। জান্নাতে, আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? আওয়াজে বোঝা যায় যেতে চাই না। জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ কবুল করুন। রাসূল বলছেন পাঁচটি আমল আছে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যারা আমল করবে তারা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নম্বর আমল হলো মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা উদুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। রাসূল বলেছেন নাম্বার 1 আমল হলো যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি কেয়ার করবে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে যথা সময়ে মসজিদে এসে আদায় করবে। এই নামাজ আদায় করার জন্য ওযু দরকার, ভালোভাবে ওযু করবে। ওয়া রুকুইহিন্না, ভালোভাবে রুকু আদায় করবে। ওয়া সুজুদিহিন্না, ভালোভাবে সিজদাটা আদায় করবে। ওয়া মাওয়াকিতিহিন্না, সময় মতো নামাজ আদায় করবে। আমার রাসূল বলেন এই আমলটা যেই বান্দা নর নারী করবে, আমার রাসূল বলেন তারা সোজা জান্নাতে প্রবেশ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ সময় মতো, রুকু এবং সিজদা ভালোভাবে ওযু করে, রুকু এবং সিজদা ভালোভাবে করে সময় মতো আদায় করতে হবে। সময় মতো আজান দিয়েছে, জোহরের আজান, যে সময় তো আছে, পর্ব করে করে আসরের কাছে নিয়ে গেলেন, সময় ছিল, আপনি নামাজের প্রতি যত্ন ছিলেন না, আপনার ব্যক্তিগত কথা কাজের প্রতি যত্নশীল ছিলেন, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। যথাসময়ে এবং রুকু সিজদা ঠিকভাবে আদায় করে, ভালোভাবে ওযু করে যখন এই নামাজ আদায় করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতে যেতে পারবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নবী বলেছেন ওয়াসামা রমাদানা, যেই রমজান বিদায় হলো, রাসূল বলেছেন ওই রমজানের রোজা যারা পালন করবে তারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মাহে রমজানের রোজা যারা পালন করেছি, সুবহানাল্লাহ তো আমাদের বলা দরকার, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহে রমজানের রোজাগুলো যারা যথাযথ পালন করবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। তৃতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহাজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসে যাদের সামর্থ্য আছে, যাদের উপর ফরজ হয়েছে জীবনে একবার ফরজ, আর যাদের সামর্থ্য আছে তারা চাইলে বারবার যেতে পারে। যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরে যদি হজ আদায় করে, এই হজ যদি তারা আদায় করে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা নিশ্চিত জান্নাতে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনটা হলো। চতুর্থ নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাজ যাকাতা তাইয়িবাতাম বিহা নাফসুহু, নিজে খুশি মনে আনন্দ চিত্তে, মন খারাপ করে নয়। অনেকে আছে কাউকে টাকা দিতে হলে মন খারাপ করে ফেলে, মনে ফেরেশানি চলে আসে, এত টাকা কিভাবে দিতে হচ্ছে, যাকাত মনে করি এটা তার উপর
মানে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এটা মনে করে। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা খুশি মনে আল্লাহ বিধান ফরজ করেছেন এই জন্য আল্লাহর বিধান পালন করতে হবে, সেই বিশ্বাস রেখে খুশি মনে যারা যাকাত আদায় করেছে তারাও জান্নাতে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আদ্দাল আমানাতা, যারা আমানত আদায় করেছে, আমানতের খেয়ানত যারা করে নাই তারা নিশ্চিত জান্নাতে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমানতের এখানে অনেকগুলো অর্থ আছে। হাদিসের মধ্যে যেটা আমানত বলা হয়েছে, আমানতের অনেকগুলো অর্থ। তার মধ্যে যেমন মা বাবা যখন বয়স্ক হয়ে যায় সেটা সন্তানের কাছে আমানত। সন্তানের কাছে কি? যেই সন্তান মা বাবার কেয়ার করে না, মা বাবার নাফরমানি করে, সে আমানতের খেয়ানত করে। সে আমানতের কি? খেয়ানতকারী। নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে, ওয়াক্ত মতো যে নামাজ পড়ে না সেও আমানতের খেয়ানত করে। যে অজুটা যেভাবে করতে হবে সে জানার পরে সে অজুটা সেভাবে করে না, অজুর বিধানগুলো মানে না, অজুর বিধান কি কি সেগুলো মানতে চায় না, সেও আমানতের খেয়ানত করে। রুকু সিজদা যেভাবে করতে হবে সেভাবে করে না, সেও আমানতের খেয়ানত করে। প্রত্যেকটা ক্ষেত্রে আমানত আপনার উপর আছে। সেই আমানত যদি আপনি যথাযথ আদায় না করেন তখন সেই আমানতের খেয়ানতকারী হিসেবে আপনার নাম উঠে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমানত যথাযথ আদায় করবে তারা নিশ্চিত জান্নাতে যেতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আনতু আদ্দুল আমানাত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। আমানত আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এই হাদিসের মধ্যে আমানত যেটা বলা হয়েছে সেই আমানত কি? তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আবা দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মা আদাউল আমানত। এখানে আদাউল আমানত বলতে, আমানতের আদায় বলতে কি বোঝানো হয়েছে? তিনি বলেছেন, আল গুসলু মিনাল জানাবাতি, ফরজ গোসল যথাযথ করাকে এখানে আমানতের আদায় বলা হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ফরজ গোসল পর্যন্ত প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের গোসল যে কোনো কারণে ফরজ হতে পারে। সেই ফরজ গোসল যারা আদায় করতে জানে না তাদের শরীর এখনো পাক পবিত্র হয়, কথা বলে না, পাক পবিত্র হয় নাই। গোসলের ফরজ কয়টি? কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর কি? গড় গড়া সহ কুলি করা, বলেন না, গড় গড়া সহ। রোজা রাখলে গড় গড়া করা যায় না, রোজা রাখলে গড় গড়াটা মাফ। কিন্তু গায়রে রমজানে রোজারা যদি না রাখে গড় গড়া সহ কুলি করতে হবে। নাকের পানি দেওয়া বা ইস্তিনসার, নাকের ভিতরে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া এবং নাক পরিষ্কার করা ভালোভাবে করতে হবে। এখানে যদি ঘাটতি থাকে তাহলে গোসলের ফরজ যদি আদায় না হয় গোসল হবে? গোসল হবে? হবে না। মনে রাখবেন, ফরজ যদি আদায় না হয় কোনো ইবাদতে হবে না। নামাজের ফরজ আদায় না হলে নামাজ হবে না, গোসলের ফরজ আদায় না হলে গোসল হবে না, ওযুর ফরজ আদায় না হলে ওযু হবে না। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। ইস্তিনসার মানে হাতে এভাবে চুল্লুতে পানি নিয়ে নাক দিয়ে টেনে ভিতরের দিকে পানি নেওয়াকে বোঝানো হয়েছে। নাক দিয়ে টেনে পানি নেওয়া, এই অভ্যাস আমাদের নেই। পানি সেখানে পৌঁছাতে হবে। এরপরে পরিপূর্ণ শরীর পানিতে ডুবানো, পরিপূর্ণ শরীর পানিতে ডুবানো। এই তিনটা ফরজ যদি গোসলের সময় আদায় না হয় তাহলে মানুষের গোসল হবে না। আর গোসল ফরজ গোসল না হলে আপনি যে অপবিত্র ছিলেন সেখান থেকে পবিত্র হন নাই, আর অপবিত্র থাকা অবস্থায় আপনি নামাজ আদায় করেছেন সেই নামাজ হবে না, বরং গুনাহ হবে। কারণ অপবিত্র অবস্থায় কেউ নামাজে দাঁড়ালে এটা কুফরি হয়ে যায়। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, ওয়া আদাউল আমানত, যারা আমানতের খেয়ানত করে না, আমানত আদায় করে তারা নিশ্চিত জান্নাতে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আগামী জুমার মধ্যে এর ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনাগুলো চলবে। আল্লাহ তাআলা যথাসময়ে মসজিদে আসার, নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।